সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে। জন্য পাক রব্বুল আলামিন আদরের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে দুনিয়ার হাজার ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে তার ঘরে মেহমান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপর দরুদ ও সালাম, বিশ্ব নবী নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাহাবায়ে ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর উপরে ভক্তিগত চিত্তে উদার মনস্কে মোহাম্মদী ভাব নিয়ে বীজ অপমাইট আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরমান্যের দরদ ভরা কণ্ঠ নিয়ে আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে, হীনমন্যতাকে ঝেড়ে মুছে স্পষ্টতার সাথে সকলে পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমরা সকলেই শুনেছি নবীজি মেরাজে গিয়েছিলেন। এই কথাটা সত্য না মিথ্যা? নবীজির কথাকে ডিভাইড করে, নবীজির কথাকে অস্বীকার করে তার আপন চাচা আবু জেহেল নবীজিকে আরো পাগল করলেন। তৎক্ষণাৎ নবীজি বললেন, আমি আজকে রাত্রে আমি আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলাম। আমি সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর বাড়িতে বেড়াই আমি সব নিদর্শন গুলি দেখে আমি রাতে রাত আবার ফিরে আসলাম। এই কথা যখন আমার নবীজি, আপনার নবীজি দুজাহানের বাদশা মসজিদে নববীতে যখন ওপেন করে দিলেন, যখন কথাটা বলে দিলেন, আপন চাচা আবু জেহেল সঙ্গে সঙ্গে বললেন, আমরা তো আগে বলেছিলাম লোকটা নাকি পাগল। রাতে রাত কি করে সম্ভব প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্যে লাভ করা? আগে তো সামান্যতম পাগল বলেছিলাম, এখন দেখি যে অটোমেটিকলি মুহাম্মদ আসলে পাগল হয়ে গেছে। যাই হোক, নবীজির বন্ধু আবু বকরের কাছে আবু জেহেল চলে গেল। আবু জেহেলের কাছে আবু জেহেল আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে বললেন, ভাই আবু বকর, আমি এতদিন বলে বেড়াইছি মুহাম্মদ পাগল, আজকে আমি আরো পাগল বলবো। আবু বকর বললেন, আবু জেহেল, কেন তুমি আরো পাগল বলবে? আবু জেহেল বললেন, রাতে রাত প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যাওয়াটা কোশ্চেন কালো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির সাহাবী আবু বকর বললেন, আবু জেহেল কথাটা কে বলেছে আপনি এবার বলে দেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, ওই যে দেখো মুহাম্মদ, এই মুহাম্মদ বলেছে নাকি রাতারাতি আল্লাহর কাছ থেকে বেড়ে এসেছে। আবু বকর বললেন, যদি মুহাম্মদ বলে থাকে, যদি মুহাম্মদ বলে থাকে এতে কোনো সন্দেহ নাই, আমিও বলে দিলাম নবীজি মেরাজে গিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ওই মুহূর্তের ভিতরে যে উম্মে হানির ঘর থেকে রওনা হয়ে গেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো শত শত কিলোমিটার দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে আমার আপনার নবীকে নিলেন। প্রথম আসমানের পাহারারক্ষীরা জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছো এই লোকটার অনুমতি কি আছে? জিবরাইল বললেন, পাহারারক্ষীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন মুহাম্মদকে সঙ্গে করে নেওয়ার জন্য আল্লাহর অনুমতি আছে। পাহারারক্ষীরা গেটটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সহ প্রথম আসমানে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। বলেন সুবহানাল্লাহ।
অনেক বড় চড়া কাহিনী। আল্লাহর নবীজি এভাবে করে দ্বিতীয় আসমান গেলেন। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। চতুর্থ আসমানে যায় আমার ভাইরা ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। পঞ্চম আসমানে যায় হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। এবার ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার পরে আমার ভাইরা আমার বন্ধুরা জিবরাইল আমিন বললেন, নবী গো আমার এই পর্যন্তই ম্যাপ শেষ, আমি আর উপরের দিকে যেতে পারবো না। আল্লাহর নবীজিকে বললেন, হুজুর আমার এক বিন্দু মাত্র সামনে অগ্রসর হওয়ার আমার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এবার কাঁদিয়ে পড়লেন, চিন্তিত মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন, হায়রে দুনিয়ার জগতে কোনো ব্যক্তি না কোনো ব্যক্তি আমাকে সহযোগিতা করত, কিন্তু সপ্তম আসমানে তো নীরবতার জায়গা, এই জায়গার মধ্যে তো আমার সহযোগিতা করার কোনো লোক নাই। আল্লাহর নবীজি এমন ভাবে ভেঙে পড়লেন, নবীজি মাথাটা নিচুর দিকে করলেন, চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। হায়রে হায়, জিবরাইল চলে গেল, বুরাক চলে গেল। এখন আমি কি করে আল্লাহর দরবারে পাড়ি দেই, আল্লাহর সান্নিধ্যে আমি যাই? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন পাঠিয়ে দিলেন, রফা বলে সুবহানাল্লাহ। একটা বাহন পাঠিয়ে দিলেন রফা। আল্লাহ নবীকে বললেন, নবী গো আপনি চিন্তিত হবেন না, আপনার কোনো সমস্যা নাই, স্বয়ং আল্লাহ পাক আপনার পক্ষে আছেন। ও নবী আপনি কোনো টেনশন করবেন না, রফরফ নামে একটা বাহন পাঠায় দেওয়া হলো, এই বাহনের উপরে আপনি উঠে যান। আল্লাহর নবীজি উঠলেন, আস্তফ করে আমার নবীজি আল্লাহর সঙ্গে সরাসরি দিদার লাভ করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন মেহমান মেজবানের বাড়িতে যদি বেড়াইতে যায়, কিছু মিষ্টান্ন মিষ্টি এবং ফল ফ্রুট নিয়ে যায় কি যায় না? অবশ্যই যায়। জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, বিভিন্ন ভ্যারাইটিস খাদ্য দ্রব্য জিনিস নিয়ে যায় শাশুড় শ্বশুরের জন্য। আমার ভাই আমার বন্ধুরা, এখন আল্লাহ মজা করার জন্য আমার নবীকে বললেন, নবী গো আপনি তো আমার বাড়িতে বেড়াইতে আসছেন, আপনি কি হাদিয়া নিয়ে আসছেন? মজা করলেন কে? আল্লাহ তাআলা নিজেই। ও হাবিব আপনি যে আমার বাড়িতে আসলেন, কি হাদিয়া নিয়ে আসলেন, কি উপঢৌকন নিয়ে আসলেন, কি মিষ্টান্ন নিয়ে আসলেন? আল্লাহর নবীজি বললেন, ও আল্লাহ আমি দুনিয়ার জমিনে দেখেছি যখন সাহাবায়ে কেরামের আমার দরবারে আসতো, আবু বকরের দরবারে আসতো, ওমর যখন আমার দরবারে আসতো, উসমান যখন আমার দরবারে আসতো, তখন তারা দুই চারটা করে খেজুর হাদিয়া নিয়ে আসতো। ওগো আল্লাহ আমি এইটা দেখে আমি যে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছি, আমিও কিছু হাদিয়া নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হাবিব তাহলে আপনি কি হাদিয়া নিয়ে এসেছেন? আল্লাহর নবীজি তখন বললেন, আল্লাহ তাআলা আমি হাদিয়া নিয়ে এসেছি, আপনি কি নেবেন নি? আল্লাহ বললেন, অবশ্যই আমি নিব। আমার নবীজি বললেন, আল্লাহ তাআলা আপনি হাদিয়াটা গ্রহণ করেন। আমার নবীজি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এই হাদিয়াটুকু আমার আল্লাহর কুদরতিয়াতে আমার নবীজি দিয়ে দিলেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যেন শুনে না, সবাই বলেন সুবহানাল্লাহ। আর একটু
জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যখন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি আমার আল্লাহকে হাদিয়াটুকু দিয়ে দিলেন, আল্লাহ তাআলা বললেন, দোস্ত আপনি যে আমার বাড়িতে হাদিয়া নিয়ে আসছেন, আমি কি আপনাকে না খেলে পাঠাবো? ও দোস্ত, আমি যখন শুনেছি জিবরাইল মিকাইলের সঙ্গে আপনি আসতেছেন, তখন থেকে আমি সুন্দর সুন্দর খানা প্রস্তুত করে রেখেছি, আমার দোস্ত আমার বাড়িতে আসবে। হায় রে হায়, কি একটা মজার তথ্য রে ভাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের জন্য সুন্দর সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব গো, আপনার জন্য আমি সুন্দর আয়োজন করেছি। নবী বললেন, আল্লাহ আমি আপনাকে উপটুকুন দিয়ে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম, এখন আপনি আলুর ভর্তা দিয়ে ভাত খিলাইলে খিলাইতে পারেন, চটনি দিয়ে হলো খিলাইতে পারেন। এখন যদি জামাই শ্বশুর বাড়িতে যায়, সকালবেলা যদি পোলাও রান্না করে, সকালবেলা জামাইকে পান্তা দিয়ে একটা সুন্দর করে পেঁয়াজ ছেড়ে দিছে, বলেন ওই জামাই পরবর্তী সময় আসে ওইটার অ্যাকশন নেবে কি নেবে না? তোর মায়ের বাড়িতে যাবো না, তোর মায়ের বাড়িতে যাবো না, সকালবেলা অন্যান্য জামাইরা পোলাও খায়, আর তোর মায়ের বাড়িতে গেলাম, তোর মা পান্তার সঙ্গে একটা মাত্র পেঁয়াজ ছেড়ে দিল। তোর বাবার কি টাকা নাই, তোর মায়ের কি টাকা নাই? আজকে যদি পার্শ্ববর্তীরা 4 লাখ টাকা বিঘার জমি যদি 1 লাখ টাকা যদি লিখ করে দেয়, তোর মা বাবাকে দৌড়ে জমি কিনতে যায় আর জামাইয়ের সেবা করতে পারে না। এ বলেন ওই দিকে তোর মায়ের তোর বাবার টাকা বের হয়, সকালবেলা জামাইকে ভালো খাওয়াইতে হবে, তার ব্যবস্থা হলো না, তোর মায়ের বাড়িতে আর জিন্দেগিতে আমি যাব না। এখন শ্বশুর, এখন আমার ভাইরা শাশুড়ি বলে, বাবা ভুল হয়েছে, বারবার ভুল হবে না, একটা বার এসে দেখো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইটা হলো দুনিয়ার ব্যাপার, কিন্তু নবীজিকে আমার আল্লাহ তাআলা নিজে আপ্যায়ন করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, দোস্ত আমার পক্ষ থেকে আমি আপনাকে কি উপহার দিব, আপনাকে কি আপ্যায়ন করব, এবার আপনি দেখেন। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবী আপনার জন্য আমি এটা আয়োজন করেছি, এইটা আমি আপনার জন্য, আপনার জন্য আমি রেডি করে রেখেছি। আমার নবীজি যখন আল্লাহর কাছ থেকে এটা শুনলেন, আল্লাহর নবীজি বললেন, ওগো আল্লাহ, ও আমার রব, আপনি আমার সব, ও মালিক দু জাহানের বাদশা, আপনি যে আমাকে উম্মে হানির ঘর থেকে 70 আসমান ভেদ করে আপনার বাড়িতে আমাকে বেড়াইতে আনছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব না রে না, আমি এই জায়গার মধ্যে কিছু নজির দেখার জন্য নিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির উদাহরণ দেয়, আল্লাহর নবীজি রেদওয়ান ফেরেশতাকে ডাক দিলেন আর বললেন, দোস্ত আমার এই বন্ধুকে একটু চতুর্দিকে ঘোরাও ফেরাও করাও। জামাই যখন নতুন আসে তখন চাস্তো ভাইরা জামাই নিয়ে এদিক সেদিক ঘুরতে যায় কি যায় না? তো দুলা ভাই আসেন, আমাদের দেখেন এই কুকুর খাস, ওই কুকুর খাস, ওই কুকুর খাস, কি বলেন? এবার চাস্তো ভাইরা জামাই ঘুরে দিয়ে বেড়ায়। আল্লাহর নবীজিকে 70 আসমান ভেদ করে যখন নিয়ে গেলেন, রেদওয়ান ফেরেশতাকে ডাক দেওয়া হলো, রেদওয়ান ফেরেশতা
আমার বন্ধুটাকে একটু চক্কর দিয়ে আয়। এ মালিক ফেরেশতা আমার বন্ধুটাকে একটু চক্কর দিয়ে নিয়ে আয়। এবার মালিক ফেরেশতা বললেন, ওগো আল্লাহর হাবিব, এই যে দেখেন 7টা জাহান্নামের ঘর। রেজওয়ান ফেরেশতা বললেন, এই যে দেখেন আল্লাহর জান্নাত হলো 7টা দরজা। দেখেন আপনি এইভাবে করে আমার নবীকে ঘোরানো হলো। আল্লাহর নবীজি বললেন, ওগো দুই ফেরেশতা তোমরা শোনো, তোমরা যে আমাকে এভাবে করে ঘুরু ঘুরু করে সব দৃশ্যগুলি দেখাইতেছো, আমি একটা জিনিস দেখলাম, এটা থেকে তো উত্তর পাইলাম না। দুইজন ফেরেশতা বললেন, কি উত্তর? আল্লাহর নবীজি বললেন, আমি একটা জ্যান্ত, আমি একটা সচক্ষে দেখতেছি একটা রক্তের নদী। শুধু নদী দেখি পানি যায়, কিন্তু এই নদী তো খালি দেখি নদীর পানি নাই, শুধু রক্ত বেয়ে বেয়ে যায়, প্রবাহমান অবস্থায় চলে যায়, শুধু রক্তই দেখি। ব্যাপারটা কি? আর নদীর মাঝপথে একটা লোক হাবুডুবু খাইতেছে, কারণটা কি? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, জিবরাইল তো ছিল না, সঙ্গে সঙ্গে রেজওয়ান ফেরেশতা, এইদিকে আমার ভাইরা মালিক ফেরেশতা আল্লাহর নবীকে বললেন, নবী গো, ওগো নবীজি, ওই ব্যক্তিটা হলো, যে ব্যক্তিটা হলো রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, এই ব্যক্তিটা দুনিয়ার মাঝে ওই ব্যক্তির একটা বিজনেস ছিল। বিজনেসটা আমি আপনাদেরকে বলে দিব অবশ্যই, কিন্তু আল্লাহর নবীজি মেরাজ থেকে ফিরে আসার পর প্রথম যখন মসজিদে নববীতে ফজরের নামাজ আদায়ের জন্য রওনা হয়ে গেলেন, হায়রে হায়, মসজিদের অতি কাছাকাছি চলে গেলেন। এমন অবস্থায় বাজান আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীজি মসজিদের অভিমুখে, মসজিদের রাস্তার পাশে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, একজন বৃদ্ধ আমার ভাইরা রোনাজারি করছে, কান্নাকাটি করছে। আল্লাহর নবীজি ওই বুড়ো চাচার শরীরের মধ্যে হাত দিলেন আর বললেন, চাচাজি, ও চাচা, আপনি কেন কান্নাকাটি করছেন? চাচা বললেন, আমি এই জন্য কান্নাকাটি করছি, আমি এই জন্য রোনাজারি করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইহুদির বাড়িতে কর্ম করি, আমার সময় ছিল 9টা, এখন বাজে 10:30। নবী গো, আমি যদি বিলম্ব না টাইম নিয়ে ওই বাড়িতে উপস্থিতি হয়, তাহলে ওই ইহুদিটা আমাকে মারবে, প্রহার করবে। ওই দুঃখ যাতনার কথা স্মরণ করি আর আমি রোনাজারি করি। এবার আল্লাহর নবীজি বললেন, চাচা, আপনার কোনো কষ্ট নাই, আপনার কোনো দুঃখ নাই, আপনি আমার সঙ্গে যাবেন, ইহুদির বাড়িতে যায় আমি কাকে তুমি মিনতি করব, ইহুদিকে বলবো, ও ইহুদি বেটা, এই চাচা একটু ভুল করেছে, এজন্য তুই মারিস না, তুই একটু ভালো নজরে দেখবা, চলো চলো। এবার ওই চাচার হাত ইহুদির বাড়িতে নিয়ে যাওয়া হলো, ইহুদিকে যাই রিকোয়েস্ট করা হলো, চাচা, এই ইহুদি চাচাকে আপনি মারবেন না, চাচা একটু সময়টা বিলম্ব করেছে, এই জন্য আপনি তাকে প্রহার করবেন না, তাকে কটু কথা বলবেন না। আল্লাহর নবীজি ইহুদির সঙ্গে কথোপকথন করছেন, এবার ইহুদি প্রতি উত্তরে বললেন, আপনি কি সেই দুজাহানের নবী? সুবহানাল্লাহ। ইহুদি সঙ্গে সঙ্গে নবীকে বললেন, আপনি কি দুজাহানের নবী? আল্লাহর নবীজি আল্লাহর বাড়ি থেকে বেরিয়ে আসার পর এখনো কথাটা লিক করেন নাই। কি করেন নাই? এখনো কথাটা লিক করেন নাই। আমার মেয়ের, আমার বন্ধুরা রে, আমার বন্ধু খাদ্য চলে আসে, বাবাজি, আমার ভাইরা উপজেলা থেকে ক্লোজ হয়ে গেছে, ওই মুহূর্তের ভিতরে, ওই সময়ের ভিতরে ওখান থেকে ক্লোজ, এখনো কঞ্চি পুকুর ফাঁস হয় নাই। কিন্তু কঞ্চি পুকুরের লোক যদি বলে, ভাই চেয়ারম্যান সাহেব, আপনি কি 2 টন চাল মারে দিলেন, লিক হয় না, ওখান থেকে গোপন হয়ে আছে। এখানকার লোকই বলতেছে, ভাই 2 টন চাল মারে দিলেন। এখন চেয়ারম্যান সাহেব বলতেছে, আমি তো এখনো কাউকে বলি নাই, আপনি কিভাবে জানতে পারলেন? ইহুদি বললেন, হুজুর, আমাদের তাওরাতের মধ্যে
লেখা আছে দু জাহানের নবী হায়রে মেরাজ থেকে আসার পরে একজন ইহুদির বাড়িতে একটা লোককে নিয়ে আসবে, কাকুতি মিনতি করবে, হায়রে মনোনয়ন বিনয়ন করবে। এর ভিতরে দিয়া আমি দেখলাম আপনি লোকটাকে সর্বপ্রথম আমার কাছে নিয়ে আসছে। আমি হলাম ইহুদি, আমি ওই চাচাকে মাফ করে দিলাম, আর আমি অঙ্গীকার করে নিলাম আজকের পর থেকে আপনার হাতে হাতে মুসলমান হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। এই কথা যখন ওই ইহুদি বলার পরে আল্লাহর নবীজি মুসলমান করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কিন্তু বাজান ঘটনাক্রমে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারে, ঠিক না? আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলা করতে পারেন আমার বাবাজিরা, আমার ভাইরা। কিন্তু আল্লাহর নবীজি মসজিদে নববীর নামাজ শেষ করার পরে ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করার পরে আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন নামাজের পর একজন লোক এসে বললেন, হুজুর আপনি কি মেরাজ থেকে আসছেন? নবীজি সব বৃত্তান্তগুলি খুলে বললেন হ্যাঁ। আল্লাহর নবীজি কেমন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবীজিকে এশার পরে আমি নিয়ে গেলাম, সারা রাত্র অতিবাহিত করার পরে আবার ফজরের সময় পৌঁছায় দিলাম। বলে সুবহানাল্লাহ। যেই উম্মে হানির ঘরে থেকে গিয়েছিল ওই ঘরের বিছানায় আমার ভাইরা যারা হাত দিয়েছেন, হায়রে কুসুমটা তখনও গরম ছিল। যেখান থেকে ওযু করে রওনা হয়ে গেছে ও আসে দেখি ওযুর পানিটা সেখানে করতেছে। যেই দরজার শিকল আমার ভাইরা গেটটা লাগাই দিয়েছিলেন, ওই দরজার শিকলটা মেরাজ থেকে আসার পর নড়ানড়ি করতেছে। এটা একমাত্র আল্লাহ তাআলার খেলা। বলে সুবহানাল্লাহ। এই সব বৃত্তান্ত নবীজি ফজরের নামাজের পরে সমস্ত সাহাবাদেরকে ওপেন করে দিতে লাগলেন। এর ভিতরে দিয়ে একজন লোক দৌড়ে আসলে, উনি কোনোভাবে বিশ্বাস করলেন না। আল্লাহর নবীজি বললেন দুনিয়ার সামান্যতম সময় হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে এক নয় দুই নয় আল্লাহ তাআলা ৭০ বছরে আমাকে ওই মেরাজের দিনে নিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। সময়টা লেগেছিল ৭০ বছর। ফজরের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ মুহূর্তে, এশার পর থেকে ফজরের আগ মুহূর্তের সময়টুকু ছিল কয় বছর? ৭০ বছর সময় ছিল। ৭০